শফিকুলের পদত্যাগ, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, শফিকুলের পদত্যাগ, শফিকুলের পদত্যাগ, দফা এক দাবি এক, শফিকুলের পদত্যাগ, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, শফিকুলের পদত্যাগ, অবৈধ কমিটি মানি না মানব না, অবৈধ নিয়োগ মানি না মানব না, দফা এক দাবি এক, শফিকুলের পদত্যাগ, শফিকুলের পদত্যাগ, দফা এক দাবি এক, খুনি হাসিনার কমিটি মানি না মানব না। আওয়ামী লীগ ক্ষমতায় যে নেই এটা তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। তাদেরকে স্মরণ করান যে বাংলাদেশে এখন আর আওয়ামী লীগ নাই। যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের কোনো কমিটি নাই, কোনো কমিটি থাকতে পারে না। আর অবৈধভাবে যে নিয়োগটা দিয়েছেন এটাও আমরা চলতে দিব না, মানি না মানব না, শিক্ষা প্রতিষ্ঠানের কালোবাজারি মানি না মানব না। এই নিয়োগটিতে হয়েছে গৌরীপুরের হাটে মাঠে ঘাটে সর্ব জায়গায় আলোচিত আছে। 30 থেকে 40 লক্ষ টাকা লেনদেনের বিনিময়ে এই সৈয়দ রফিকুল ইসলাম একারে দিয়েছে। এই ঘুষের টাকার সঙ্গে যারা যারা জড়িত আছেন তাদের প্রত্যেককে বের করে আনা হবে। এমনকি যদি প্রশাসনের কোনো কর্মকর্তা, স্কুলের বর্তমান কোনো শিক্ষক যদি এই অবৈধ লেনদেনের সঙ্গে এই ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকেন তাদেরও বিচার করা হবে, তাদেরও শাস্তি দেওয়া হবে। বড় কথা, মুদ্রা কথা হচ্ছে ছাড় দেওয়া হবে না, কমিটি বিলুপ্ত করতে হবে। সে যে অপকর্ম করেছে তার শাস্তি পেতে হবে। সভাপতিকে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার নিয়োগ বাতিল করতে হবে। শফিকুলের পদত্যাগ, শফিকুলের পদত্যাগ, দফা এক দাবি এক, মানি না মানব না। কোন ফাঁক ফোকর দিয়ে মাওয়া ইউনিয়নের শফিকুল ইসলাম কোন অবস্থাতে যেন তার এই নিয়োগটি যেন বহাল রাখতে না পারে। যদি রাখেন তাহলে খুনি হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করবে বন্ধুগণ। মুক্ত এবং আবু সাইদের এবং জাতীয়তাবাদী শক্তির কিন্তু স্বপ্ন এখানে বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে ভারতের দালালদের এবং খুনি হাসিনাদের চিন্তা চেতনা কিন্তু এখানে বাস্তবায়ন হবে। তাই আমাদের আগামী দিনের স্বপ্ন, আমাদের বাচ্চারা যেন কখনো ভুল পথে যেন না যেতে পারে, এই জন্য শফিকুল ইসলামের অবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল চাচ্ছে। অবৈধ নিয়োগ মানি না মানব না, মানি না মানব না, অবৈধ নিয়োগ, অবৈধ নিয়োগ মানি না মানব না। এই গরিবপুরে যারা নাকি বিগত দিনে আন্দোলন করেছে প্রত্যেকটা লোক দুঃসময়ে, যাদের বিরুদ্ধে 10টা 20টা 50টা 100টা করে মামলা আছে, তারা এখানে উপস্থিত হয়েছে। সেই ভাইয়েরা কি এরা হতে দিবে? কখনো এরা হতে দেওয়া যাবে না, হবে না ইনশাল্লাহ। আপনারা হুঁশিয়ার হয়ে যান, এখনো সময় আছে। এই নিয়োগ বাতিল করেন, এই নিয়োগ বাতিল করে এই আপনি গরিবপুরে শান্তির পরিবেশ ফিরিয়ে আনেন, নাইলে কিন্তু কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। দফা এক দাবি এক, শফিকুলের পদত্যাগ, শফিকুলের পদত্যাগ, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, শফিকুলের পদত্যাগ। আমি সর্বোপরি আমরা গরিবপুরবাসীর পক্ষ থেকে শেষ কথা যে বলতে চাই, যদি 24 ঘন্টার ভিতরে এই অবৈধ কমিটি এবং নিয়োগ বাতিল করা না হয়, আমরা 24 ঘন্টা পরে আমরা নেতৃবৃন্দকে সঙ্গে করে একটা সিদ্ধান্ত নেব, প্রয়োজনে শাটডাউনের মতো কর্মসূচি আমরা ঘোষণা করব। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যতক্ষণ পর্যন্ত ওনারা আমাদেরকে আশ্বস্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করব। তার একটি বিষয় আপনাদেরকে জানতে হবে বন্ধুরা আমার, আজকের এই প্রতিষ্ঠানের প্রধান যে দায়িত্ব পালন করছে, এইখানে একটি গুড টিম ছিল যার ভাইবা হওয়ার কথা ছিল, সাবেক সংসদ সদস্যর হাত ধরে অবৈধভাবে তার নিয়োগ হয়েছে বন্ধুরা আমার। অবৈধ নিয়োগ মানি না মানব না, মানি না মানব না, অবৈধ নিয়োগ, দফা এক দাবি এক, শফিকুলের পদত্যাগ। আমি আসলে আমাদের গৌরীপুর যে গার্লস পাইলট স্কুলটা আছে সেখানে প্রধান শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা কথা উঠেছে।
সেই ক্ষেত্রে ছাত্র জনতার পক্ষ থেকে একটা অভিযোগ পাওয়া গেছে এবং সেই অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে আমি মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়কে তদন্ত করতে দিয়েছি। তারপরে আজকেও তারা এখানে এসেছিলেন, আমি বলছি যে একটু ধৈর্য ধরা লাগবে, তদন্ত প্রতিবেদনটা পাওয়ার সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কমিটি বাতিলের কমিটিতে সভাপতি ছিলেন আমাদের সাবেক পৌর মেয়র সাহেব। তো সেটা একটা আইনগত বিষয় যে উনিও এখানে আসতে পারছেন না, সেক্ষেত্রে এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এটা আসলে বোর্ডের মাধ্যমে এটা ব্যবস্থা নেওয়া লাগে। সেক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করা যায় কিনা সেই প্রক্রিয়া আমরা ব্যবস্থা নেব।